এই যে ছোটো মাছ এখন ভাজছি, আর এই যে এখানে কিছুটা রাখা আছে। আর এই যে সবজিগুলো দিয়ে চচ্চড়ি করব, ফুলকপি, মূলো, বেগুন, আলু, এই যে চচ্চড়ি করবে। আর একটু পেঁপে দেওয়া হয়েছে, শুকনো শুকনো করে একটু চচ্চড়ি করব। এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দেবো, আর একটু রাঁধুনি দিয়ে দেবো। রাঁধুনির টেস্ট মানে সেন্টটা খুব সুন্দর লাগে। আর এই যে এখানে কেটে রাখা সবজিগুলো আছে, এগুলো এক এক করে দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এই সবজিটা আছে বললাম এর আগে, বেগুন, আলু, পেঁপে, ফুলকপি, মূলো। এই যে সবজি ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার এক এক করে মশলা দিয়ে দেব। এই যে এখানে হলুদ আছে, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপরে এখানে 5টা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা হলো আমার কাকিমাদের গাছের লঙ্কা, ছাদে টবে গাছটা হয়েছে। ভালো করে নেড়ে নেব। সবজিটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটু মশলা দিয়ে দেবো, সামান্য, বেশি না। একটু মশলা দিয়ে দিলাম, আদা জিরা বাটা, লঙ্কা বাটা। না হলে সবজিটা একটু খাট হবে না, যেহেতু এতগুলো ভাজা মাছ আছে, মানে ছোটো মাছ আছে। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়েছে, একটু জল দেবো। জল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো চচ্চড়িতে। মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। চচ্চড়িটা একটু শুকনো শুকনোই হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম। মাছ চচ্চড়ি হয়ে গেছে, একটু শুকিয়ে দিব, মানে এতটা ঝোল থাকবে না।
তো এখন আমার মাছ চচ্চড়ি হয়ে গেছে, মাছ চচ্চড়িটা আমি এই পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, আমার মাছ চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো।